sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله فأعطى الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على
মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো ছেড়ে দিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহর হাবিব সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যানা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। তাই আমরা প্রত্যেকে শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি নসিহতমূলক কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি গুনাহগারকে বলার, আপনাদের মতো বিজ্ঞ মানুষদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা জানি এই 2 সপ্তাহ, আজকের দিন পর্যন্ত গত 2 সপ্তাহ আমাদের উপর প্রচন্ড তাপ পড়তেছে, যেগুলো আমরা পাওয়ার যোগ্য না, যেগুলো আমরা পাওয়ার যোগ্য না। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা থাকে 30, 31, 32, 33, 34, 35 এমন, কিন্তু বাড়তে বাড়তে 42 হয়ে গেছে, নাকি হয় নাই? হয়ে গেছে, যেটা আমাদের অসহনীয়, সহনীয় নয়, অসহনীয়। সহ্য করার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলতেছি, সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তারপরেও আমরা সহ্য করে আল্লাহর দেওয়া শক্তিতে আছি, আলহামদুলিল্লাহ বলেন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি দুইটাই কিন্তু ভালো না। অতিবৃষ্টি আর একদম বৃষ্টি না, অনাবৃষ্টি দুইটাই কি না, ভালো না, গজব। দুইটাই কি? আর এই গজব, এগুলো আমরা প্রাপ্য, কারণ এগুলো আমাদের হাতের কামাই। আমরা নিজেরা যখন বিবাহ শাদী আপনারা করেছেন, ছেলে সন্তানদেরকে করাইছেন, নাতি নাতকুদেরকে করাইতেছেন, করাইবেন, অথবা যুবকেরা বিয়ে করবে, আজ পর্যন্ত এমন একজন লোক বলেন তো, মানে নিজেরা নিজে প্রশ্ন করেন, বলতে গেলে তো আবার আমরা অসম্মানী হয়ে যাব। হয়তো এটার মধ্যে আমি নিজেও নাই বা আপনাদের কেউ নাই, এটা সবার সামনে বলতে গেলে লজ্জা না? এজন্য নিজেকে নিজে প্রশ্ন করেন, আল্লাহর কাছে আমরা কয়দিন নেককার, পরহেজগার, চরিত্রবান নারী চাইছি বলেন তো? বিয়ার লাগা চাইছিনি? খুব কমই মানুষ। প্রতি শতকে মনে হয় 10 জন বললে বেশি হবে, প্রতি 1000-এ 10 জন মানুষ। বউ বউ আল্লাহ আমার একটা সচ্চরিত্রবান বউ দেন, পরহেজগার, নেককার, আল্লাহওয়ালা একটা কি দেন, স্ত্রী দেন। এই দোয়াটা যারা বুড়া হয়ে গেছেন, বিয়ার আগে আপনারা করছেন কিনা আমার মনে হয় না। হয়তো অনেকে করতে পারেন, অনেকে নাও করতে পারেন, তবে না করার সংখ্যাটা বেশি। এবার ভাগ্যে যদি খারাপ করে, হ্যাঁ রে দোষ, ভাগ্যের দোষ, হ্যাঁ তাকদীরের দোষ, আল্লাহ খারাপ দিছে। আরে বাবা, বাজারে যখন যাই পকেটে আমার টাকা আছে, তাহলে আমি জিনিসপত্র বাইসা কিনুম না? বাইসা বেছে বেছে কিনবো না? আমি জিনিসপত্র বেছে বেছে কিনার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ আমার পকেটে টাকা আছে। আবার নারী জাতি কিন্তু পণ্য না, পণ্য নয়। তো কি? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য বানাইছেন, পুরুষদেরকে নারীদের জন্য আল্লাহ বানাইছেন। সেই ক্ষেত্রে ভালো খারাপ আপনি আপনার সমস্ত কিছু যাচাই বাছাই করার পরেও কানবেন আল্লাহর কাছে, আল্লাহ চরিত্রবান, নেককার, পরহেজগার তুমি একটা সৎ, সতী, সাধ্বী নারী আমার জীবন সঙ্গিনী হিসেবে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটা কয়জনে করছি? বিয়ের দিন যাই 2 রাকাত নফল নামাজ পড়ছি, এরকমও মানুষ আছে।
বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ পড়ে বিয়ে করতে চলে যায়। বিয়ের রাত্রে তো আল্লাহ মাফ করুক, অধিকাংশ জনের নামাজ কাজা, ফজর কাজা। তাহলে খেয়াল করেন আমাদের গ্যাপ শর্টটা কোথায়। তো আমাদের বউ এবার ধরেন ভালো আইয়ে নাই, বউ কি আসে নাই? ভালো আসে নাই। বউ যেহেতু ভালো না, আমার কমান্ডের বাইরে আমার সন্তানদের উপর একটা আসর পড়বে। আসর, আসর তো বুঝেন, স্বামী স্ত্রী যদি মতানৈক্যের মধ্যে থাকে সন্তানের উপর কি পড়ে? একটা প্রভাব। আসর বললে বুঝবেন, একটা প্রভাব পড়ে। কি পড়ে? প্রভাব। এই প্রভাব পড়ার দরুন সন্তানগুলিও ওই আদর্শে বেড়ে ওঠে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের নেককার স্ত্রী এবং সন্তানদের জন্য এভাবে দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। অর্থ কি? ও আমার প্রতিপালক, ও আমাদের প্রতিপালক। কাকে বলতেছেন? আল্লাহকে। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা শোনো, ও মুসলমানরা শোনো, নেককার স্ত্রী এবং তোমাদের সন্তান লাভের জন্য এভাবে দোয়া করো। কে শিখেছেন এটা? আল্লাহ। আমার সাথে একটু পড়েন তো, একবার হইলো আমাদের আমল নামায় লেখা থাক, আমরা বুঝছি। একটু ভেঙ্গে ভেঙ্গে বলি, হ্যাঁ? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে কোন জিনিস 3 বার করা সুন্নত নাকি? আমরা আরেকবার পড়ি, আল্লাহ কবুল তো করতে পারে না? হ্যাঁ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কি মিস করলাম, জীবনে কি মিস করলাম। কিন্তু যদি যাদের বউ ভালো বলছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ পছন্দ করে ভালোবাসা দিয়ে দিছে। আল্লাহ পছন্দ করে ভালোবেসে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, হে আমাদের পালন কর্তা। অর্থটা কি? রব্বানা হাব লানা, হে আমাদের পালন কর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও। আলহামদুলিল্লাহ করবেন না? নিজের বউর দিকে তাকায়া যদি চোখ শীতল না হয়, এটা ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝেন নাই? আপনার বউর দিকে তাকাইলে আপনার চোখ শীতল হবে, নাকি বেগানা নারীর দিকে তাকাইলে চোখ শীতল হবে? বউর দিকে। আপনার সন্তানের দিকে তাকাইলে, সন্তান সন্ততি ছেলে মেয়ে এদের চেহারার দিকে তাকাইলে আপনার চোখ শীতল হবে, নাকি অন্য মানুষের পোলাদের মেয়েদের দিকে তাকাইলে আপনার চোখ শীতল হবে? নিজের গুলো, এক কথা কর নাকি, নিজের গুলি। আর আমরা সবসময় মানুষের দিকে কত সুন্দর হিলে গেলা হাতটা কিচ্ছে কালা সাইলা কনানের, এটা এরকম বেশি হয় না? না, এরকম করেন না। কালা হোক ধলা হোক, এটা অন্য কারণ হয়েছে, এটা আরো বড় এক ওয়াজ। সন্তান যখন মায়ের গর্ভে আসে, সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন মাকে ওই ল্যাংরা, কানা, লুড়া
আতুর, মাজুর এদের দিকে তাকাইতে দিবেন না। একটা প্রভাব পড়ে, প্রভাব, যেটাকে আমরা আসর বলে থাকি। সুন্দর সুন্দর জিনিস, আবার নিজের স্বামী যদি সুন্দর হয় বউ স্বামীর দিকে তাকাবে, আবার নিজে যদি সুন্দর হয় আয়নার মধ্যে বসে নিজের দিকে তাকাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভিতরে সন্তানের উপর একটা প্রভাব পড়বে। হ্যাঁ, আমরা তো আছি উল্টা পথে। তাহলে এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে দোয়া। তোমরা এভাবে বলো, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী হিসাবে বানাও। আপনি আপনার দীর্ঘ এক সপ্তাহ পরে চাকরি বাকরি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আসছেন, আপনার বউরে যখন সামনে পান, আপনার চোখ, মন, অন্তর শীতল হয়ে যায় না? এটা কেউ কইতে রাজি না। ওমা, আপনারা তো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। শীতল হয়ে যায় কি না? কোরআন থেকে আমি আলোচনা করছি, আল্লাহ কোরআন থেকে কথা বলছি। এরপর আসেন আপনার সন্তানগুলো, সন্তানের প্রতি বাবার মায়াটা এক্সট্রা থাকে, মাপ তো আছেই। বাপ যখন চাকরিতে চলে যায়, প্রবাসে চলে যায়, দূরে ব্যবসায় চলে যায়, কলজাটা পড়ে থাকে সন্তানের দিকে। আপনাদের এরকম সন্তান নাই? কথা কন না, এরকম মন আমাদের কাঁদে নাই? আমগো বাপেরা তো, আমার আব্বুর কথাই বলি, যখন ঘর থেকে বাইরে হই ওনাদের ঘুম হারাম। দুপুরে ঘুমে ফামু না, যদি রাত্রে হয় একবার সজা করবো, একবার শুইব, একবার সজাবো, একবার শুইব। কারণ হোটেলে বাইরেছি, চতুর্দিকে মোবাইল খুললে দেখে কি অ্যাক্সিডেন্টের খবর। যতক্ষণ না পর্যন্ত ঘরে আসছি এতক্ষণ পর্যন্ত ওনারা অশান্ত হয়ে থাকে, শান্ত থাকে না। এটা তো আপনারাও এমন আপনাদের সন্তানদের জন্য। কথা বলেন না কেন? আপনাদের জন্য আপনাদের বাবারা এমন হয় নাই? অথচ দেখেন কত বড় মানুষ, কত খারাপ। এই বন্ধু বন্ধু মিললে আরেক বন্ধুরে মাইরা ফেলে। কথা বলেন না কেন? সে তো আমাদের মধ্যে কেউ, আমার সন্তান, আপনার সন্তান। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। আমি গত কয়েক লেকচার আগে বলছি যে বন্ধু দরকার নাই। কিসের বন্ধুত্ব? আপনার পড়াশোনা আপনি করবেন, খেলাধুলা করতে মন না চাইলে যদি ওই সমস্ত খারাপ বন্ধু থাকে, খেলাধুলা ক্যান্সেল। নিজের বাড়িতে নিজের ভাইকে নিয়ে, বাবাকে নিয়ে খেলবেন। আমার খেলার সাথী আমার বাপ। ক্রিকেটের মধ্যে আমরা বাপ দুইজন, তিনজন, ওই মেজুমিয়া সহ। ব্যাডমিন্টন ও ব্যাট দুইটা, কিন্তু আমরা তিনজন। একবার আব্বুর সাথে আমি, আর একবার আমার ভাই মেজুমিয়া। তো আমাকে তো বন্ধু ছাড়া আমরা চলছি, আল্লাহ চালাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা আপনার সন্তানদেরকে সঙ্গ দিবেন, বাইরে মানুষের সাথে মিশতে দিবেন না। আপনার এই যে চক্ষু শীতলকারী সন্তানকে ওরা খারাপ বানায়া দেবে। আমার কথা কি বুঝতে পারছেন? এত কষ্ট করে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা সন্তান আনছেন, এবার সন্তান যখন আসছে এদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান এবং আমার স্ত্রী, সন্তানদেরকে, স্ত্রীকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাও, ফরহেজগার বানাও, মুত্তাকি বানাও, তাকওয়াবান বানাও, নেককার বানাও, আল্লাহওয়ালা বানাও। এত কষ্ট করে এত দোয়া, এত দেখে শুনে রাখার পরও যদি আপনার সন্তান খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয়, আপনি বলতে পারবেন কোন বন্ধু খারাপ ভালো? বন্ধুর বাড়িতে বন্ধু দাওয়াত দিয়ে নিয়ে গেছে, জোর করা হইলে তো কোনো খারাপ কিছু করে দিতে পারে, খারাপ কিছু খাওয়াই দিতে পারে। কথা বলেন না কেন? আমার ভার্সিটি লাইফে আমরা 13 জন থাকতাম মেসে। এদের সবাই একজন অনেকদিন পরে, এই যে আমি বেনসন সিগারেট তখন চিনতাম না আর কি, বেনসন আর ব্ল্যাক, একই বিছনায় আমি, আমার ওই যে মনে আছে তাফসিরে জালালাইন কিতাবটা গোছাইয়া আমি প্রস্রাব করতে গেছি। আসার পরে ওই দোয়া যে সরছে, কারণ হেরের তো চোখে সরম আছে, অমুকে খায় না, অমুকের সামনে আমরা খাইলে কেমন হয়, এটা মনে হচ্ছে আমার বাথরুমে একটু লেট হইবে। কিন্তু আমি তো ঢুকিয়ে বাইরে 1-2 মিনিট সর্বোচ্চ বাইরে এলাম, আসলাম, দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গেছে একটা কালো কালো, হ্যাঁ একটা কালো, আর একটা গোড়া দিয়ে হইলো হলুদের মতো, আর সামনে আছে সাদা। মনে হয় বেনসন আর বেলা করবো, হেতারা করে তাফসীর করছে আর কি। বললাম যে ভাই এটা কি? বাথরুম ক্লিয়ার হয় না তো মাঝে মাঝে, জন্য বাথরুমে কি খাইতে হয়। সত্যি আল্লাহর কসম, আল্লাহর ঘরে দাঁড়ায় বলছি, বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য আমার তো ভাই আপনি কালারটা একটু টান দেন, টান দিলে কি হইব, চকলেটের ফ্লেভার মারবো, তারপর টান দেন। আস্তাগফিরুল্লাহ, এই কাজ আমি নাই, আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, হাসাহাসির মধ্যে আমার বন্ধু আমাকে একটা জিনিস অফার করে বসলো। কথা কি বুঝতে পারছেন? হয়তো সেতে এরকম অবস্থা দেখিয়ে না আমাকে আর দ্বিতীয়বার দিতে চায় নাই, কিন্তু আমাদের মতো অন্যান্য ছেলেরা হলে ওদেরকে তো দিয়ে দিবে, ওরা টেস্ট করে ফেলবে চকলেটের ফ্লেভার।
খাইলে তো মুহূর্তে চকলেটের গান করবো। কথা খুব সাংঘাতিক। এই জন্য বন্ধু বান্ধব দরকার নাই। এই গত কিছুদিন আগে, গত 3 দিন আগে একটা মেরে ফেলছে। দরকার কি এত কিছু? দরকারটা কি? আমি আমার বাপের খাইতেছি, আমার আল্লাহ দেওয়া রিজিক আমার বাবার মাধ্যমে আমার জন্য ব্যবস্থা হইতেছে, তাহলে আমার বাপের যে খাওয়া ওটা আমি খাইয়া আমি আরেকজনের গোলামি করতে কেন যাব? এই সেন্সটা রাখতে হবে মাথায়। এইটা নিজেদের সেট করতে হবে। যারা সেট করতে পারছে জীবনে আলহামদুলিল্লাহ এরা সফল কাম। এই যে আপনারা যারা শিক্ষিত মানুষরা আছেন, আপনাদের বন্ধু কি, এই যে আপনাদের যে বন্ধুর একটা চ্যানেল আছিল, এটা কি এখনকার বন্ধুত্বের মতো? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। আপনাদের বন্ধুরা পড়াশোনার পরামর্শ দিয়েছে, পড়াশোনা শেষ, হ্যাঁ একটু অবসর টাইম আছে, একটু ফুটবল খেলার পরামর্শ দিয়েছে, একটু ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছে। তাও কি নির্ভরযোগ্য মানুষ। কোথাও ট্যুরে গেছেন, আপনারা প্রত্যেকে বিশ্বাস করে গেছেন, কিন্তু এখন এটা উল্টা, সামনে আরো উল্টা আসবে। জন্য আপনার আমার সন্তানকে, ভাইদেরকে, নাতিদেরকে হারায়েন না। এজন্য কি বলতেছে আল্লাহ? সন্তানের জন্য তো দোয়াই করবেন না? এই দোয়ার পর আপনার দায়িত্ব হলো আপনার তত্ত্বাবধানে থাকা অবস্থায় আপনার সন্তানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথায় যায়, কি করে, কি খায়, কিভাবে চলাফেরা করে, কাদের সাথে মিশতেছে, তারা কেমন, তাদের বংশ কেমন। সাংঘাতিক কথা। কাদের সাথে মিশতেছে, তারা কেমন, তাদের বংশ কেমন, তার চরিত্র কেমন, যার সাথে মিশতেছে তার বন্ধুর বাবার চরিত্র কেমন, মায়ের চরিত্র কেমন, বাবার বংশের চরিত্র কেমন, ওই বন্ধুর মায়ের বংশের চরিত্র কেমন, এগুলো দেখে নেবেন। একটা আতরওয়ালার সাথে থাকলে সহবতে সালে তোরা সালে কোনাদ, সহবতে তালে তোরা তালে কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। কবি বলেন সৎসঙ্গটা কি? তুমি একটা আতরওয়ালা, আতর বিক্রেতার সাথে যদি বন্ধুত্ব করো, তুমি আতর কিনো নাই, কিন্তু তোমার আতরওয়ালা বন্ধুর সাথে, তোমার বন্ধু ব্যক্তির সাথে তোমার বন্ধুত্ব থাকার কারণে কোলাকুলি মুসাফা করার দরুন তোমার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ আসছে। কথা বলেন না কেন? মুসাফা করার দরুন তার হাত থেকে আতরের ঘ্রাণ আসছে, কোলাকুলি করার দরুন তার গা থেকে তোমার শরীরে আতরের ঘ্রাণ আসছে। সৎসঙ্গটা এমন, সৎসঙ্গটা। আর অসৎসঙ্গটা, তুমি যদি একটা কামারের সাথে বন্ধুত্ব করো, কামার যে হাপড়টাই না লোহা গলায় কামার, তুমি যদি তার সাথে যাও, তার সাথে মোসাফা করো, হাতে কিসের গন্ধ করবে? কয়লার গন্ধ, ধোঁয়ার গন্ধ। যদি কোলাকুলি করি, এই কাপড়ের মধ্যে কি এর গন্ধ করবে? ধোঁয়ার গন্ধ, কয়লার গন্ধ, লোহার গন্ধ। এই জন্য কবি বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে আল্লাহর ওলি, অসৎসঙ্গে শয়তান। এই যে একটা ঘন্টা সময় যদি আপনি কোন আল্লাহওয়ালা, আল্লাহর মুহাক্কিক নেককার বান্দার মজলিসে বসতে পারেন, তার চেহারার দিকে তাকাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে 1000 বছরের রিয়াবিহীন নফল ইবাদত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এজন্য বন্ধু বান্ধব উল্টা পাল্টা হলে দরকার নাই। আবার আপনি যে তাদেরকে ইগনোর করতেছেন বুঝতে দিবেন না, বুঝতে গেলে আবার ক্ষতি আছে। বুঝেন নাই? এই বাংলার জমিনে ধরেন 100টা খুন যদি হয়, 40% ভুল হবে, 50% খুন হয় বন্ধুর সাথে। 20 টাকা নিয়ে কোকা কোলা অর্ধেক ভাগ করতে গিয়া, হয় না এরকম? 100 টাকা পাইছে, এটার ভাগ করতে গিয়া ওই যে বন্ধুর দামি হুন্ডা আছে, বাকি বন্ধুদের হুন্ডা নাই, বন্ধুর আইফোন আছে, বাকি বন্ধুদের আইফোন নাই, প্ল্যান বানায় মেরে ফেলছে। এরকম কি? আমি কি মিথ্যা বলতেছি বাবা? কথা বলেন না কেন? অহর কথা। এই জন্য আপনার কলেজের টুকরা সন্তানকে এভাবে আল্লাহর কাছ থেকে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত কষ্ট করে সন্তানকে আল্লাহর কাছ থেকে ছায়া আনলেন, এত কষ্ট করে দুনিয়ায় সন্তানকে বাইরে পাঠায়া আরামের ঘুম হারাম হয়ে যায়, ততক্ষণ না পর্যন্ত সন্তানকে নিজের দুটো চোখ দিয়ে না দেখেন, এতক্ষণ পর্যন্ত মনের মধ্যে হাহাকার করতে থাকে, আমার সন্তানের বুঝি কিছু হয়ে গেল। একটু দেরি হলে আপনি বাইরে থেকে, ঘর থেকে বের হয়ে যান, সন্তানটা কোথায় আগে আনার জন্য যান। যদি 4টা বাজে স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, যদি সন্তানটা 5টা বেজে যায় বাসায় আসতেছে না, আপনি দৌড়ায় শিক্ষকদের কাছে কল দেন, ও স্যার, ও হুজুর, আমার সন্তানটা কোথায়? আমি তো 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দিয়েছি। এবার আপনি দৌড়ায় পাগলের মতো বের হয়ে যান। এই সন্তানটা যদি আপনার খারাপ হয়ে যায়,
এটার মতো আপনার পোড়া কপাল আর কি আছে? আবার এই সন্তানকে যদি খারাপ বন্ধুরা মেরে ফেলে, বন্ধুরা যদি তাকে নষ্ট করে ফেলে, হত্যা করে ফেলে, এবার বলেন আপনার অবস্থা কোথায় যাবে? কথা কি বুঝতে পারছেন? মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। এই জন্য বলছি বন্ধু নির্বাচনে সাবধান, বন্ধু নির্বাচনে সাবধান। আপনি তার চরিত্র দেখে নেবেন, চরিত্র, তার বাবার বংশ, মায়ের বংশ মনে থাকবে তো, এবং সে চায়টা কি, বন্ধুত্বের আড়ালে তার চাওয়া পাওয়াটা কি, এটাও জেনে নেবেন ধীরে ধীরে। যখন বুঝতে পারবেন যে না, হবে না, তখন আপনি সাময়িক দুনিয়ায় থাকিয়াও দুনিয়ায় নাই। বাইং মাছ কাদায় থাকলে গায়ে কাদা লাগে? কথা বলেন না কেন? বাইং মাছ হয়তো মানুষ ধরতে গিয়ে কাদা ভরাই ফেলে, ধরতে গিয়ে কাদা ভরায়, কিন্তু গায়ে কাদা। আপনি আপনার বন্ধুর মেলের মধ্যেই আছেন, কিন্তু তাদেরকে আপনি মনে দিয়ে পছন্দ করেন না। ওদের গোপন কোনো কাজে আপনি নাই, গোপন কোন রাতের অন্ধকারে গোপনে একা ডাকলে আপনি যান না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনি টিকে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে টিকাবে। এবার খেয়াল করেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি নিজের লাগি দোয়া করতেছেন, নিজের স্ত্রীর লাগি দোয়া করতেছেন, নিজের সন্তানদের জন্য দোয়া করতেছেন, আবার এটাও বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি, খোদাবেরু, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ওয়ালাদের নেতা বানাও, ইমাম বানাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ আরো শিক্ষা দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে বলতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আসেন আমরা একটু পড়ি তো, এটাও কোরআন শরীফের পাশাপাশি দোয়া। বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থ কি? আরো মজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, তোমরা এভাবে বলো, হে আমার প্রতিপালক। তাহলে রব্বি মানে কি? হে আমার আল্লাহ, প্রতিপালক, লালন কর্তা, পালন কর্তা, খাওয়ানেওয়ালা, পরনেওয়ালা, আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে তুমি তোমার নিকট থেকে সব বংশধর দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা পুরুষরা টাইম মতো বিবাহ না করার দরুন ক্যারিয়ারকে ফোকাস করতে গিয়া বহু বছর লেট করে ফেলে, বহু বছর লেট করতে গিয়া মাঝামাঝি সময়টাতে নিজেদের উপর নিজেরা জুলুম করার দরুন পরবর্তী যখন শেষ সময় এসে বিয়ে করে, সন্তানাদি আসে না। আমি ইঙ্গিতে বলে দিয়েছি, আপনারা বুঝে নিয়েছেন। আজকে মানুষ, পুরুষরা ক্যারিয়ারকে ফোকাস করতে গিয়া বিবাহের বয়সটা পার করে ফেলে, আবার পার করতে গিয়া একটু লং টাইম শেষ হয়ে যায়। আর এই যে সময় মাঝখানে সময়টাতে নিজের উপর নিজে জুলুম করে। এই জুলুমের পর যখন বিবাহ শাদী করে, তখন ওই ব্যক্তিটা সন্তান জন্মদানে একটু অক্ষম থাকে, একটু কি থাকে? অক্ষম থাকে, যার দরুন আরো অনেক সময় লেট করা লাগে। ভাগ্যে থাকলে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী বউ কান্নাকাটির পর আল্লাহ সন্তান দেয়। কথা কি বুঝতে পারছেন? বউ কান্নাকাটির আল্লাহ কি দেয়? আর যদি না হয়, নিঃসন্তান থাকে, এদের জন্য এই দোয়াটা। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যারা সুস্থ আছি, সবল আছি, ভালো আছি, আমরাও করব, এবং যারা অসুস্থ আছেন ওনারাও করবেন। এরা বলতেছেন, পরওয়ারদিগার তুমি আমাদেরকে সব বংশধর দান করো। আপনার সন্তান যদি সৎ হয়, আপনি দুনিয়ার যেখানে যাবেন, আপনার সন্তান যদি আপনার আগে সেখানে যায়, আপনার সন্তানের ভালো কাজ দ্বারা আপনার জীবিত থাকা অবস্থায় মানুষ আপনাকে ভালো বলবে। কথা বলেন না কেন? আমি যদি আপনাদের এখানে আইসা কোনো খারাপ কিছু করতাম, খারাপ কিছু বলতাম,
খারাপ প্রকাশ করতাম, খারাপ কিছু প্রচার প্রসার করতাম, আমার বাবা যখন এখানে আসতো আপনারা আমার ব্যাপারে আমার বাবাকে ভালো বলতেন না খারাপ বলতেন? অবশ্যই খারাপ বলতেন। কথা বলেন না কেন? এই জন্য চাইতে হবে সৎ বংশধর। আমরা যদি কবরে ঘুমাইয়ে থাকি, ওরা কানবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ওদের নেক আমলের গুলোর উসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। ওদের দুনিয়াতে জীবিত দশায় ভালো কাজগুলোর দরুন আমরা কবরের মধ্যে, কবরবাসীরা একটা বড় কবরস্থান, বড় কবরস্থানে পাশ দিয়ে যখন যাবেন, অর্থাৎ যে কোনো কবরে পাশ দিয়ে যাবেন, অন্তত এতটুকু বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল, এতটুকু পর্যন্ত হইলেও বলবেন অন্তত পক্ষে যখন কবরের পাশ দিয়ে যান। পৃথিবীর যে কোনো জায়গায় কবরের পাশ দিয়ে গেলে এতটুকু সালাম হলো দিবেন। কবরবাসীরা এই যারা সালাম দেয়, এভাবে দোয়া দুরুদ ইশালে সওয়াব করে পাঠায়, এই আমলের একটা নেকের স্তূপ হয় একটা জায়গাতে, এখান থেকে ভাগ করে ভাগ করে করে সমস্ত কবরবাসীরা নিয়ে যায়। আর যার সন্তানটা ভালো, যার সন্তান নেককার, যার সন্তান নামাজি, যার সন্তান আল্লাহওয়ালা, সে আর এখান থেকে ভাগ নেওয়া লাগে না, সে তার কবরে শুয়ে থাকে, তার সন্তানের নেক আমলগুলোর সব বাপের আমল নামায়, মায়ের আমল নামায়, দাদার আমল নামায়, দাদির আমল নামায়, নানার আমল নামায়, বংশধরের আমল নামায় আল্লাহ পৌঁছায়া দেন। সৎ বংশধরের লাভ আসেনি? আমার বাবাকে আমি ভিক্ষা করতে পাঠাতে পারবো না, আমার দাদাকে আমি ভিক্ষার ঝুলি নিয়ে আমি দুনিয়াতেও পাঠাই নাই, ওরা মৃত্যুর পরে কেন সারা এখান থেকে ভাগ নিবে? ভাগ তারাই নিবে যারা হতভাগা বংশধর রেখে আসছে। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ হলেও আপনার পূর্বপুরুষদের জন্য আপনি 5টা মিনিট সময় নেবেন। 5টা মিনিট সময়, তা না পারেন 3টা মিনিট সময় নেবেন, তা না পারেন 2টা মিনিট সময় নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজে রেগুলার পড়তে বলি নাই, 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা সময়, প্রতিদিন যে কোনো একটা সময় আপনার বংশধরদের জন্য, যারা আপনার থেকে অতীত হয়ে গেছে, তাদের জন্য আপনি একটা হাদিয়া পাঠাবেন। আপনিও যখন কবরে চলে যাবেন, পরবর্তী বংশধর, সৎ বংশধর এটা আপনার আমল নামায়ও পাঠাবে। এই হচ্ছে সৎ বংশধর চাওয়ার, হ্যাঁ, একটা বড় কৌশল, একটা বড় ফজিলত, একটা বড় আমল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এভাবে কইবা আমি আল্লাহর ব্যাপারে, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রার্থনাগুলো শুনেন কে? আমাদের মহব্বতের আল্লাহ। আমাদের আল্লাহ আমাদের প্রার্থনাগুলো শুনেন। এরপর আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। এটা আমার সাথে পড়েন, রব্বি জাআলনি। হচ্ছে না বাবা? সবাই পড়েন কোরআন এবং দোয়া। এই জন্য বলছি, যদি আর জীবনে সুযোগ না পান, সময় না পান, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ জীবনে একবার হলেও পড়ছি। এই দোয়াগুলো কিছু জানেননি, যারা বিয়ে করেন না, যাদের প্লাস পয়েন্ট আছে, সব সতী সাধ্বী নেককার বউ পাওয়ার দোয়া। সুবহানাল্লাহ কোন। এবং যারা বিয়ে করছেন, যারা বিয়ে করেন নাই, এরপর নেককার সন্তান লাভের দোয়া। সন্তান আসার সুযোগ শেষ, যেগুলো আইসা গেছে এরা নেককার যেন হয় সেই দোয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবার লাই তো আছে, আছে না? খেয়াল করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ খেয়াল করেন, আল্লাহু আকবার। হে আমাদের প্রতিপালক আল্লাহ, আপনি আপনার আল্লাহকে বলতেছেন, কত নরম স্বরের কথা এগুলো। আমাকে সালাত কায়েমকারী করো, অর্থাৎ আমাকে নামাজি বানাও। এক কথাই আমাকে কি বানাও? নামাজি বানাও। এরপর
আমার বংশধরদের মধ্য থেকেও এদেরকে নামাজি বানাও। আমি নামাজি, আমার বংশধর নামাজি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার বংশধর নামাজি হলে আমি যখন চলে যাব, আমার পরবর্তী প্রজন্ম, আমার নাতি আসবে, সুবহানাল্লাহ, ওগুলোকে আমার ছেলে নামাজি বানাবে, বানাবে না? তাহলে আমার ছেলে যখন চলে যাবে, আমার নাতির ঘরের পতি, হ্যাঁ, ওরা যখন আসবে, ওদেরকেও আমার নাতিরা নামাজি বানাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা নেক আমলের জারিয়া, নেক আমলের জারিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার খেয়াল করেন, আবার বলতেছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, তুমি আমার দোয়া কবুল করো। খেয়াল করেন, এগুলো আমাদেরকে কে শিখাচ্ছে? আমাদের আল্লাহ। কে শিখাচ্ছে? এটা কোরআন থেকে বলছি। কোরআন এভাবে দোয়া করার জন্য বলছেন। যদি আমরা আরবিটা না পারি, বাংলায় বলবেন। আল্লাহ বাংলা ভাষা বুঝেনি গো, সুবহানাল্লাহ কইবেন না। আপনি আপনার কথা হলো, আল্লাহ আল্লাহ, আমি তো এইভাবে আয়াতটা, আমি কোরআন শরীফের হাফেজ হতে পারি না, মাওলানা হতে পারি না, আল্লাহ আমার আয়াতটা মনে নাই, দোয়াটা মনে, আল্লাহ আমি বাংলায় কইতেছি, আল্লাহ তুমি আমারে নামাজি বানাও, আমার সন্তান, আমার বংশধরদেরকে তুমি নামাজি বানাও, তুমি আমাদের দোয়া কবুল করো। বলতে পারবেন না আল্লাহকে এভাবে? আল্লাহু আকবার। এবার খেয়াল করেন, যাদের মোটেও সন্তানাদি হয় না এবং যাদের সন্তান সম্ভবা, এরা এই দোয়াটা পড়বেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। এটা সবাই মোটামুটি পড়েন, বলেন রব্বি হাবলি, সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে রাখেন, যাদের সন্তান নাই তারা তো এই দোয়াটা পড়বেন। তাদের সন্তান আগত আসতেছে, তারাও দোয়াটা পড়বেন। যাদের সন্তান আইসা গেছে, নতুন সন্তান নাই, দরকার নাই, তোরা আপনারা ওই নিজেদের বর্তমান সন্তানগুলোর দিকে খেয়াল করে এই দোয়াটা পড়বেন। রব্বি জাআলনি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ কি? হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, বদকার, গুনাহগার, নাফরমান সন্তান দিও। সাংঘাতিক কথা। আচ্ছা, এটা আমি কথা বলছিলাম যে আমরা কি কখনো এরকম দোয়া সন্তান যখন বউয়ের পেটে করছি? 1000-এ 10 জন পাওয়া যাবে, 100-ও বলি নাই, 1000-এ। আবার যারা অনেকে আছে যে নিয়ত করে, আল্লাহ আমার সন্তানটা হইলে আলেম বানামো, হাফেজ বানামো, ভালো, এভাবে অনেকে নিয়ত করে থাকে। তখন এরা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো। এই জন্য বউ যখন ধাত্রীমার কাছে দিবেন, ধাত্রী, অথবা হাসপাতালে সিজারের বেডে, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে সাজদায় পড়ে যাবেন, আল্লাহ তোমার হাতে আমি গাছ দিয়েছি, তোমার বান্দি দিয়েছি, আমি গাছ এবং ফল দুইটাই চাই। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় আমাদের মা বোনরা এই অবস্থায়, সন্তান প্রসব অবস্থায় কি হয়, দুনিয়া থেকে চলে যায়। এটা কিন্তু জীবন মরণের যুদ্ধ। আর এই অবস্থায় নারী মারা গেলে শহীদ, আল্লাহ এদেরকে শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আপনার মা এভাবে আমাদেরকে কষ্ট করে নরমাল ডেলিভারি করেছেন আমার আল্লাহ শক্তিতে। কথা কি বুঝেন নাই? এজন্য মায়ের জন্য, বাবার জন্য দোয়া করতে রাজি আছেন কিনা? এটা তো আপনি আপনার স্ত্রীর লাগে, সন্তানের লাগে দোয়া। সুবহানাল্লাহ কইবেন না? নিজের মাদের জন্য। আচ্ছা, এবার খেয়াল করেন, যারা একবারে নিঃসন্তান, সন্তানাদি হয় না, এরা এই দোয়াটা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলতেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমি আবার বলি, আপনারা বললেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমাদের প্রতিপালক, আমাকে একা রাখো না। আমারে কি রাখো না? বিয়ে করলাম, বউ আছে, একা না, আওলাদ হচ্ছে না, সন্তানাদি হচ্ছে না, একা।
তখন আপনি আল্লাহর কাছে কান্না আর বলবেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমাকে একা রাখো না। খেয়াল করেন, যাদের সন্তানাদি নাই এরা কত বড় পোড়া কপাল জানেন? সাংঘাতিক কথা। আবার যারা অপ্রাপ্ত বয়স্কে মারা যায়, বিয়ের আগে যেসব ছেলেরা মারা যায়, এটা আমি কিন্তু খুব সূক্ষ্ম কথা বলছি, তাদের পরবর্তী বংশধর থাকে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে দোয়া করার মতো লোক থাকে না। আমি কথাটা মিথ্যা বললাম না, সত্য বললাম? আমি আবার বলছি, একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি মারা যায়, মা বাপ যতদিন থাকবে দোয়া করবে। কথা বলেন না কেন? ভাই যখন ভাইয়ের সংসার হয়ে যাবে ভুলে যায়, এটা শিওর, ভুলে যায়। ভাইয়ের পরে ভাই মনে রাখলো, ভাইয়ের পরে ভাতিজারা কি মনে রাখবে? খেয়াল করেন, মনে রাখবে। এটা হচ্ছে যাদের কি, যারা অপ্রাপ্ত বয়স্ক মারা গেছে, অর্থাৎ বিয়ের আগে মারা গেছে। আর যে বিয়ে করার পর নিঃসন্তান, তারও একই দশা। তার বউটা মারা গেলে এবং সে মারা গেলে তার জন্য দোয়া করার মতো পরবর্তী 2টা প্রজন্ম পরে আর কেউ থাকে না। শুধু ওই দোয়ার ভাগিটা হয় কোন মুসলমান যদি দোয়া করে, আল্লাহ তামাম আলমের সকল মুসলমানদের মধ্যে যারা অন্ধকার কবরে শায়িত, তাদের কবরে হাদিয়া পৌঁছে দাও, এই আম দোয়া তাদের উপর পড়ে। পার্সোনাল ভাবে দোয়া করার তাদের কেউ থাকে। এই জন্য কানবেন, আল্লাহ একা রাখিও না। সিঙ্গেল আছেন, আল্লাহ আঙ্গরে মিঙ্গেল বানাই দাও, মানে কি বিয়ে করার তৌফিক দাও। কথা কি বুঝেন? আল্লাহ বিয়ে করা ঠান্ডা না, আল্লাহ আমাদেরকে একা রাখো না, আমাদেরকে তুমি নেক সন্তান, নেক আওলাদ, নেক বংশধর দাও। সুবহানাল্লাহ। ছেলে না হোক, একটা মেয়েও যদি হয়, মেয়ে মনে রাখবে, মেয়ের নাতিনতকুর হবে না, মেয়ের ঘরের আপনার নাতিনতকুর হবে না, ওরাও আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? একবারে একা আর ছেলে না হইয়া মেয়ে হওয়া, খেয়াল করছেন তো বিষয়টা? এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর আমরা যারা আমাদের বাপদেরকে হারিয়ে ফেলছি, দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, 24 ঘন্টায় কমপক্ষে 5টা মিনিট হলেও আপনি নিয়া একবারে মুক্তাসার যে কোনো সূরা, অথবা আমরা শর্টকাট ভাবে যেটা পড়ি, সূরা ফাতিহা একবার পড়ি, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়ি, যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ি, পড়া নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা অতীত হয়ে গেছে এদের জন্য দোয়া করবেন, এরা একটা স্পেশাল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা বলি, শেষ 2 মিনিট একটা কথা বলি। আমি যে কথাগুলো বলছি, আপনারা কি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? সন্তানদের ব্যাপারে খুব সচেতন থাকবেন। আপনি আপনার সন্তানদের ব্যাপারে সচেতন থাকলে ওই সন্তানগুলো নষ্ট হবে না, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে ওরা বরবাদ হয়ে যাবে না। শেষ একটা কথা বলি, এত গরম, আজকে 14 দিন প্রায়, নাকি 14 দিন প্রায়, আমরা বিভিন্ন জন বিভিন্ন দোষ দেয়। আমি আমার নিজের মতামতটা বলি, আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এত গরম গরম করে চিল্লাইতেছি না? খুব কষ্ট লাগতেছে। এই গরমে 14 দিনে 1400 বার, দিনে 100 বার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি কে কে বলেন তো? নিজেরা নিজে প্রশ্ন করেন, আওয়াজ দেওয়ার দরকার নাই। কারণ এখানে এই আসামি, আমিও এই আসামি। খেয়াল করেন, আজকের দিনটা হিসাব করেন। আজকে গরম পড়তেছে না? এই যে আমার অবস্থা দেখছেন, আমি অলরেডি পুরো ভাইসা গেছি, আপনাদেরও অবস্থা খারাপ। আমি এই ফজর থেকে আজকে এই সময় পর্যন্ত আমি কয়বার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ এতটুকু বলছি। খেয়াল করেন, যখন গরম বেশি বাইরে যাবে, আমরা আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চামু। কি মাফ চামু? তো গুনাহ মাফ চাওয়ার মাধ্যম তাওবা। গুনাহ মাফ চাওয়ার মাধ্যম কি? তাওবা মানে ফিরে আসা। আল্লাহ আমি এই আকামটা করছি, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমি আকাম কুকাম খারাপ কাজ আমি আর করব না, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। বান্দা এরপর ওই খারাপ কাজের মধ্যে আর যায় না, আল্লাহকে ভয় করে যায় না, নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করে বান্দা। এই বান্দাটাকে আল্লাহ তো রহমত দিবেন, তার জীবনের গুনাহ সমস্ত করে মাফ করে দিবেন। এই জন্য বলি, 2টা পায়ে হাত দিয়ে একটু সময় খেয়াল করেন। গরম গরম করে চিল্লাইতেছি ঠিক, গরম থেকে বাঁচার জন্য বলি
ইস্তেকারা নামাজ পড়তে, সালাতুল ইস্তেসকার নামাজ পড়তে বলি, গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির দোয়া করতে বলি, নিজেরা করতেছি কিন্তু হচ্ছে না। এটা এভাবে হবে না। তো কিভাবে হবে? আপনি আপনার, আমি আমার, নিজেদের মধ্য থেকে আমি কি গুনাহ করছি আমি জানি না। কথা বলেন না কেন? আপনি যে গুনাহটাই করছেন বড় গুনাহ, বড় গুনাহ, আপনার মাথায় ঠিকই গুনাহটার কথা খেয়াল আছে। কোথায়, কোন জায়গায় আমি গুনাহ করছি, কোন গুনাহটা করছি? জেনা, বদমাইশি, লুচ্চামি, বান্দরামি, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রতারণা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গীবত করা, চকলখড়ি করা, মুনাফিকি করা। কোথায় কি করছি? আমি করলে আমার কি আছে? স্মরণ আছে, জানা আছে, মনে আছে। এগুলো কথা চিন্তা করে কানবেন। ডেইলি 100 বার, দুইটা ভাই হাত দিয়ে বলি, আল্লাহর নবী ওনার কোনো গুনাহ আসেনি? নবীরা, সমস্ত নবী, আব্বা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরগণ নিষ্পাপ, নিষ্কুলুষ। সুবহানাল্লাহ বলেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার প্রতিদিন তওবা করতেন। ওনার তওবাটা কেন? আমাদের জন্য টিচিং, আমাদের জন্য তালিম, আমাদের জন্য শিক্ষা। এজন্য দুইটা পায়ে হাত দিয়ে বলি, গরম গরম কে ফেসবুকে স্ট্যাটাস না দিয়া নিজের জীবনের আমলনামাগুলো মনের মধ্যে সাজায়া নিয়া গুনাহগুলোকে চোখের সামনে আইনা কাঁদতে কাঁদতে এদ্দুরে বলবেন, আস্তাগফিরুল্লাহ, 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 বললেন 100 বার। আল্লাহ ক্ষমা, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি তোমার কাছে মাফ চাই বললেন। এবার রাসূলের উপর 100 বার, এই গত আর আজকে মোট 14 দিন হিসাব করে দেখেন 1400 বার দুরূদ শরীফ স্পেশাল ভাবে রাসূলের উপর আমরা পড়ছি কিনা? আমি বলি আমি পড়ি নাই, ডাইরেক্ট বলে ফেললাম। রাসূলের উপর যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার প্রতি আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন, তার মর্যাদা সম্মান আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবেন। তাহলে আমি এই আল্লাহর এই তাপের আযাব, তাপ যে চলতেছে, তাপের আযাব চলা অবস্থা আমি পার্সোনাল ভাবে আমার রাসূলের প্রতি একটাবার দুরূদ শরীফ পড়তে পারি নাই, পারছি? তাহলে আমাদের মধ্যে শান্তি কেমনে আসবে? কেমনে রহমতের বৃষ্টি আসবে? কেমনে আল্লাহর পক্ষ থেকে এই ঠান্ডা বাতাস আমাদেরকে ঠান্ডা করবে? আমরা নিজেরাই তো খারাপ। আমার কথা কি বাবা বুঝতে পেরেছেন আপনারা? এজন্য আর অবহেলা না, আস্তাগফিরুল্লাহ, অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহ এটা মনে মনে যত বেশি পারেন, ওযু বেওযু, ওযু ছাড়া বা ওযু থাকা অবস্থায় যত বেশি পারেন এটা পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি। আমাদের দরকার রহমত, আমাদের দরকার কি? রহমত। আগেকার জমানায় এরকম আযাব গজব আসিল না, থাকলেও সবাই একটা বুজুর্গ আল্লাহ ওয়ালা ডাকিয়ে আনি কইতো, আমগরে দিয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়ান, পরে আপনি একটু আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করেন। হাত তুলছে, দোয়া করছে, হাত নামাবার আগে বৃষ্টি চলে আইছে। কিন্তু আমরা নাফরমান, আমাগো ফ্যাট খারাপ, মোল্লাগো ফ্যাট খারাপ, হালাল হারাম বাছাবাছি নাই। 2 নাম্বার জবান খারাপ, জবান অপবিত্র, কানতে কানতে চোখের ফানি বাসায় দিচ্ছি, তারপরও আল্লাহর রহমতের বৃষ্টি আসতেছে না। খেয়াল করতে পারতেছেন? এই জন্য এভাবে হবে না। আমাদের উপরে আশা করে থাকলে ভুল হবে। নিজেরটা নিজে করে নেন, প্রতিদিন নিয়মিত আস্তাগফিরুল্লাহ যত বেশি পারেন পড়তে থাকবেন। এরপর 2 নাম্বার কাজ, নবীর দুরূদ শরীফ পড়বেন। নবীর উপর দুরূদ পড়লে খুশি হয় আল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। দেখবেন আপনারা সবাই মিলে এই আমলটা 1 সপ্তাহ করে দেখেন, আগামী সপ্তাহ আগে আল্লাহ আপনাদেরকে সুসংবাদ দিবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কাজ কি? আল্লাহর হুকুমগুলো মানবেন, আল্লাহর হুকুমগুলো, ফরজ হুকুমগুলো মানবেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগে আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল নিজেদের সম্মান, নিজেদের ভালোবাসা, নিজেদের আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দয়া আপনারা দেখতে পাবেন। কথাকে বুঝতে পারছেন? এজন্য এভাবে আর বেশি চিল্লাফাল্লা না করে অন্ততপক্ষে নিজের কথা নিজেকে নিজে গবেষণা, এটাকে বলে আত্মসমালোচনা। কি বলে? আমি আমাকে নিয়ে চিন্তা করা, আমি হুজুর খারাপ, উনি খারাপ, উনি কি করছেন, আজকে ওনার চেহারার অবস্থা খারাপ, কি আকাম করছেন, এগুলো না করে আমি আমারটা দেখি। আমার চেহারার মধ্যে কি আছে? আমি আয়নার মধ্যে দেখলাম আমাকে, এই দেওয়ান হাফিজ তুমি এত ভালা কেন, এত সুন্দর কেন, তোমার ভিতরে আকাম কুকাম করি, মিশা শয়তানি বান্দরামি করে যে বেড়াইতেছো, মানুষ জানলে তোমার পেছনে একটা দয়া করতো না। কথা বলেন না কেন? এভাবে নিজেকে নিজে ধিক্কার দিবেন, নিজেকে নিজে ধিক্কার দিবেন। এই গরম থেকে আমার আল্লাহ বাঁচাবে। এগুলো আমাদের হাতের কামাই, আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি, এগুলো আমাদের জন্য শাস্তি। কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট করে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 5 মাসে 25 মিনিট
মানে ফরজের কথা, ফরজ গুলো পাঁচ পয়সা কত 25 মিনিট সময় কি আপনি আল্লাহকে দিতে পারেন না? এই যে আমরা ভাবতেছি না বিদায় 24 ঘন্টায় গরমে ভুগি, কারণ থাকিও না থাকার মতো। কথা বলেন না কেন? এই আগের দিনের ফাঙ্কা ভালো আছিল, এখন কারণ আছে কিন্তু নাই কারণ তার আছে কিন্তু কারণ হেডিও আমগো হাতের কামাই। এজন্য আল্লাহর কাছে নিজেরা দোয়া করবেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা বলবেন না, সত্য কথাগুলো বলবেন, অন্তত পক্ষে হালাল খাবেন, হালাল হারামকে অ্যাভয়েড করবেন, পাশাপাশি তওবা ইস্তেগফার করবেন নিয়মিত, যখন পারেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আমাদের প্রতি রহমত দিবেন ইনশাআল্লাহ।